ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। দেখতে দেখতে সারল্য 6 মাস হয়ে গেল। এই তো মনে হলো যেন সেদিনকেই এলো। যাই হোক, তো অ্যাজ আ মাসি মেশো হিসেবে ওকে বড় কিছু আমাদের এখনো কিচ্ছু দেওয়া হয়নি। টুকিটাকি কিছু হয়তো খেলাবেলা দেওয়া হয়েছে। তো আজকে ভাবছি যে যেহেতু সারল্যর অন্নপ্রাশনও চলে এলো, তো আজকে সারল্যর জন্য কিছু গিফট দেখি কি পছন্দ হয় সেটা নেওয়ার ইচ্ছে আছে। আর তার সঙ্গে দিদিও অফিস থেকে আসবে আমাদের সঙ্গে দেখা করতে। মা বাবা টাকা দিয়ে দিয়েছে, মা বাবা তো কোথাও যেতে পারে না এখন, তো ওই জন্য সারল্যর সব অন্নপ্রাশনের জিনিসপত্র কেনাকাটি এই সমস্ত হবে। তো আজকে পুরো ব্লগটাই থাকবে সারল্যর অন্নপ্রাশন উপলক্ষে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। চলে এসেছি, বিডল স্ট্রিটে একটা কাজ ছিল, সেটা তাড়াতাড়ি কমপ্লিট করলাম। দিয়ে বাজাচ্ছি হাতিবাগানে যাবো গোল কুইনে। আমার আর দিদির সমস্ত বিয়ের গয়না ওখান থেকেই হয়েছে। তো সারল্যর জন্য ভাবছি ওখান থেকে কিছু একটা দেখবো। চলো গোল কুইনে যাই। চলে এসেছি গোল কুইনটা হচ্ছে শ্যামবাজার যে মোড়টা আছে তার আগের মোড়টাতেই। তো আমাদের বিয়ের যাবতীয় গয়না এখান থেকেই হয়েছে। আর এখানকার সোনাও প্রচণ্ড ভালো, আর আমরা প্রচণ্ড স্যাটিসফাই। এখানে ডিজাইনগুলো আমাদের খুব ভালো লাগে, খুব ইউনিক ডিজাইন থাকে, বেশ ভালো। তো আংটি দেখছি, কারণ কি বাবা মা ওকে সোনার চেন দিচ্ছে, ওর দাদু ওকে সোনার চেন দিচ্ছে। তো ওই জন্য ভাবলাম তাহলে আমরা আংটিটা দিই। তো এখন দুখানা আংটির মধ্যেও কনফিউশন হয়েছে। দেখো ছোটো ছোটো আংটি আমার ঘুরে আঙুলের মুখেই আটকে গেছে। তো এই দুটো আংটির মধ্যে দেখছি কোনটা নেবো। তো অবশেষে মাসি মেশো মিলে ডিসিশন ফাইনাল করলো। তো আমরা এই আংটিটাই পছন্দ করলাম। হয়ে গেল আমাদের নেহার, দিদিও এসে গেছে। এবার যাবো সারল্যর জন্য জামা কাপড় কিনতে, দেখি কি পাওয়া যায়। প্রথমেই এলাম একটা দোকানে। এই দোকানে আমার এই জামাটা খুব ভালো লেগেছে। দিদির কালার কম্বিনেশনটা নিয়ে হচ্ছিলো, কিন্তু আমার এই কালারটা খুব ভালো লাগলো। তারপরে আর একটা দোকানে গেলাম, ওই দোকানে গিয়ে আমরা এই গ্রিন কালারের এই জামাটা নিলাম। আর সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে, ওই জন্য দিদি আবার একটা নিল পাঞ্জাবি। এরপরে আমরা আবার আর একটা দোকানে গেলাম, কারণ কি মায়ের খুব পছন্দ ছিল যে কোট প্যান্ট একটা এরকম দেয়া, মায়ের খুব ইচ্ছে ছিল। দিদি অলরেডি পাঞ্জাবি কিনেছে, তো সমস্ত কেনাকাটা হয়ে গেছে। দিদি এবার একটা ডুগডুগি কিনছে ওর জন্য। সারল্যর জন্য আমরা এত জামা কাপড় কিনেছি, বাড়ি থেকে ভালো করে দেখাবো। আমরা নিলাম একটু ব্রেক, একটু পকোড়া ব্রেক, একটু শপিং করে। দীপক তো নেই, ও চলে গেছে অনির্বাণের সাথে দেখা করতে। হয়ে গেছে, টপিং রোডে চলে এসছে। আমি দীপকের জন্য ওয়েট করছি, ও তো অনির্বাণের সাথে গেছিল। দিদি বাড়ি যাচ্ছে এক জায়গা পুটলি নিয়ে, সব কেনা হয়ে গেছে। চলো আমরা বাজার করতে যাই আর দিদি বাড়ি যাবে। চলে এসেছি বাজারে। কাকু আজকে বলছে, সবজি কাকু বলছে এ নাও বেগুনি ফুলকপি নিয়ে যাও। আমি বললাম বেগুনি করে খেয়ে নেবো, তুমি নর্মাল ফুলকপি আছে ওটাই দাও। তা আমি আর কাকু এখানে গল্প করছি, আর দীপক গেছে ওর দায়িত্ব নিতে, সবজি বেছে বেছে একদম কিনতে। কাকু কুমড়োর মধ্যে গোলাপ ফুল লাগিয়ে রেখেছে। যাই হোক, সবজিপাতি সব নেওয়া হয়ে গেল। এবার একটু কমলা লেবু নেবো, কারণ কি দেখলাম কমলা লেবুগুলো খুব ভালো লাগছে। আর হচ্ছে আলু, পেঁয়াজ, আর ওই দিকে একটা জিনিস ভালো দেখেছি, সেটা হচ্ছে তেঁতুল। আমার ঠাকুরের বাসন পরিষ্কার করতে লাগবে, তো ভাবছি তেঁতুলটাও নিয়ে নেবো। তো এদিকে এই সমস্ত কিছু নেওয়ার পরে চলে গেলাম আবার একটু আপেল নিতে, কারণ কি আপেলটা নিতে ভুলে গেছিলাম। ওই জন্য আপেল আর নিতে হবে একটু পাঁপড়, কারণ কি দীপক পাঁপড়টা এই দোকানের খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য পাঁপড়টাও নিয়ে নিলাম। এরপরে যাব হচ্ছে দশকর্মার দোকানে। আমার ঠাকুরের অগরুটা শেষ হয়ে গেছে, আর এখন চড়ুই পাখিদের খেতে দিই, তো ওই জন্য ধানটা নিতে এসছি। ধানটা নেবো, ব্যাস সব হয়ে গেছে বাজার। বাধ্য হয়ে রিক্সা করে নিলাম, কারণ কি প্রচুর জিনিস হয়ে গেছে হাতে। চলে এসছি বাড়ির কাছে, রিক্সাতে দীপক এখন পেমেন্ট করছে। চেক করার পরে আমরা এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে করবো রুটি। ও হ্যাঁ, দেখাই সারল্যর জন্য কী কী কেনা হলো। তো মায়ের তো খুবই ইচ্ছে ছিল যে নাতিকে এই জামায় দেখবে, তো ফাইনালি নাতির হয়ে গেছে। আর লাল গেঞ্জি আর এই সবুজ গেঞ্জিটা আমি পছন্দ করেছি, আমার এই দুটো জামা খুব ভালো লেগেছে। সরস্বতী পুজোর জন্য তো দিদি হলুদ পাঞ্জাবিটা কিনেছে, এই একটা জামা কিনেছে, আর যেটা অন্নপ্রাশনের দিন পরবে সেটা আলাদা আছে। এখন ফ্রেশ হয়ে গেছে, সবজিপাতি সব গোছানো হয়ে গেছে। এখন আমি বানাচ্ছি রুটি করি, কারণ কি দীপকের প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো তাড়াতাড়ি বানাই। খেতে বসলাম। এই যে দীপকের প্লেট, আমার প্লেট, ডিম তড়কা বাড়িতে বানিয়েছি,
কেউ ভাবো না দোকানে বানিয়েছি এটা বাড়িতে। আর বাবা কালকে গুড়ের রসগোল্লা দিয়েছে, শেষ পাতে গুড়ের রসগোল্লা। আর আমার বরের হাসি। হয়ে গেল খাওয়া দাওয়া, এবার বসেছি একটু ল্যাপটপ নিয়ে, দুজনে মিলে একটু সিনেমা টিনেমা দেখবো, কেন কি আজকে শনিবার, কালকে তো রবিবার ছুটি আছে ওই জন্য। হ্যাঁ চলো আজকের ব্লগটা এত দূর অব্দি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, সবাই খুব 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 ভালো থেকো।